বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। Sisters and brothers of America, I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. 132 বছর আগে এই কণ্ঠ আজও ভারতবাসী হিসেবে যে শিহরণ হয় এই কণ্ঠটা শুনলে, সেই স্বামী বিবেকানন্দ 1893 সালে 11ই সেপ্টেম্বর তিনি বক্তব্য রাখলেন আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসম্মেলন। সেখানে তার বক্তব্য শুনে সারা বিশ্বের ধর্ম মহাসম্মেলনে যারা সেখানে হাজির ছিলেন তারা ধন্য ধন্য করলেন। তারপরে তিনি সারা বিশ্ব পরিভ্রমণ করলেন প্রায় 4 বছর। তারপর 1897 সাল 19 ফেব্রুয়ারি তিনি দেশে ফিরছেন। আর আজকের দিনেই দেশে ফিরেছেন অনেক আগেই হয়তো, কিন্তু 19 ফেব্রুয়ারি তিনি তার বাংলার মাটিতে পদার্পণ করছেন। আজ স্বামী বিবেকানন্দের সেই পুণ্যদিন, যেই দিনে স্বামীজি এই বাংলার মাটিতে পদার্পণ করেছিল। আজকের এই প্রতিবেদন বিশেষ প্রতিবেদন বলা যায়, শুধু প্রতিবেদন বললে ভুল হবে, বিশেষ প্রতিবেদন এজন্যই করা যে এই বাংলার একজন বাসিন্দা হিসেবে এই দিনটি সত্যি আজ সমগ্র বাঙালি জাতির কাছে একটি স্মরণীয় দিন। তাই আজকের এই ভিডিও, আজকের দিনের এই ইতিহাস এবং তার পিছনে যে নানা কারণ সেটা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। এটা কেন করলাম, এর পিছনে এই দিনটা ফেরা নিয়ে একটা বিরাট ইতিহাস রয়েছে। তার আগে বলিনি, আমি বিপ্লব, আপনারা জানেন, এবং আমি নিজে বজবজের বাসিন্দা। তো সেই জায়গা থেকে স্বামীজি কিন্তু বাংলায় ফিরেছিলেন। এই বজবজের মাটিতে প্রথম পদার্পণ হয়েছিল তার, বিশ্ব বিজয় করে 1897 সালে 19 ফেব্রুয়ারি। এই ইতিহাসটি অনেকেরই অজানা ছিল। এমনকি রামকৃষ্ণ বেলুর মঠ কোথাও কিন্তু স্বামী বিবেকানন্দ বজবজের মাটিতে পদার্পণ করেছেন এই কথাটি কোথাও লেখা ছিল না। সব জায়গাতে লেখা ছিল যে স্বামী বিবেকানন্দ ওই দিনে মোম্বাসা জাহাজে করে মাদ্রাজ থেকে 4 দিন বাদে, যেখানে সম্ভবত উনি 14ই ফেব্রুয়ারি সম্ভবত তিনি রওনা দিয়েছিলেন, আমি এক্সাক্ট মনে নেই, কিন্তু 4 দিন ধরে তিনি সমুদ্রের সেই জাহাজে ছিলেন। তার সঙ্গে জনাকুড়ি সন্ন্যাসী ছিল, তারা সকলে মিলে এই দিনে খিদিরপুর ডকে এসে উঠেছিলেন। এবং দেখুন, 1897 সাল থেকে 1985 সাল, এটাই কিন্তু সমস্ত পত্র পত্রিকা থেকে শুরু করে বিশেষ করে রামকৃষ্ণ মিশন বেলুর মঠে সেখানে কিন্তু এই কথাটি লেখা ছিল। কিন্তু সেই ভুল কবে ভাঙলো না, 1985 সালে বজবজেরই এক ভূমিপুত্র শ্রদ্ধেয় গণেশ ঘোষ, যিনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগেই, সেই 19 অক্টোবর তিনি প্রয়াত হয়েছেন। আর 19 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ 1897 সালে বজবজের মাটিতে পদার্পণ করেছিলেন। তিনি গবেষণা করে বেলুর মঠকে তিনি প্রমাণ করেছিলেন যে স্বামী বিবেকানন্দ বিশ্ব বিজয় করে বাংলার মাটিতে প্রথম পদার্পণ করেছিলেন এই বজবজের মাটিতে। এবং এখান থেকে তিনি ট্রেনে চেপে শিয়ালদায় যান, এবং শিয়ালদায় যাওয়ার পর সেখানে প্রায় 20,000 ভক্ত তাকে, তখন ইংরেজ সময়, তাকে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয়েছিল আলমবাজার মঠে। সত্যি সত্যি সেই যে
ইতিহাস, সেই যে ঐতিহাসিক দিনটি অনেকেই জানতেন না। কিন্তু সদ্য প্রয়াত গণেশ ঘোষ তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বিষয়ে নানান গবেষণা করেছেন, এবং তিনি গবেষণা করে দেখিয়েছেন এবং প্রমাণ করেছেন। তিনি বিভিন্ন পত্র পত্রিকা ঘেঁটে তিনি প্রমাণ করেছেন। তিনি পোর্টের যে আহ, আহ, যে লগ বুক আছে, সেই পোর্টের লগ বুক, জাহাজের লগ বুক থেকে প্রমাণ করেছেন যে জাহাজটি খিদিরপুরে এসে থামেনি স্বামীজিকে নিয়ে। খিদিরপুরে জাহাজ এসেছে খালি, তার আগে জাহাজে স্বামীজি নেমে গেছেন বজবজে। তা সেই ইতিহাস আজও বহন করে চলেছে বজবজের মানুষ। আমি নিজে গর্বিত বজবজের মানুষ হিসেবে। এবং সেই অনুষ্ঠান 1985 সাল থেকে একটি প্রতীকী ট্রেন, তারপর থেকে তৎকালীন ডিআরএম এর সহযোগিতায় একটি প্রতীকী ট্রেন সেই বছর থেকে শুরু হয়, 1985 সাল থেকে। এবং সেই প্রতীকী ট্রেন স্বামীজি স্পেশাল নামে প্রতি বছর ছাড়া হচ্ছে। 40 বছর ধরে এই অনুষ্ঠান হয়ে চলেছে বজবজ থেকে শিয়ালদা। শিয়ালদাহে একটা বিরাট অনুষ্ঠান হয়, তারপর সেখান থেকে স্বামীজি শোভাযাত্রা যায় বিভিন্ন জায়গা পরিক্রমণ করে, অর্থাৎ স্বামীজি যে যে রাস্তা দিয়ে গেছিলেন উত্তর কলকাতার, সেই আলমবাজার মঠে সেখানে যাচ্ছে। তো এর পেছনে যেমন একটা ইতিহাস রয়েছে, এই ইতিহাস অনেকের অজানা ছিল। যেমন আরেকটি বিষয়, যে সদ্য প্রয়াত হয়েছেন গণেশ ঘোষ, তার অনুপ্রেরণায় আমরা আমাদের একটি সংগঠন বিবেক সংহতি, এবং সেই বিবেক সংহতি বেশ কিছু সমাজ সেবামূলক কাজ করত। তা একদিন গণেশবাবু বললেন যে 19শে ফেব্রুয়ারি বজবজ থেকে ট্রেন ছাড়ে স্বামীজি স্পেশাল, সকলেই জানে। কিন্তু এই যে বজবজের মানুষের একটা উন্মাদনা তৈরি করতে হবে কেন? না, 18 তারিখ অর্থাৎ 1897 সালে, 1897 সালে আহ এই যে 19শে ফেব্রুয়ারি স্বামীজি পদার্পণ করেছিলেন, কিন্তু তিনি তো তার আগের দিন, অর্থাৎ ইতিহাসটা হয়েছিল যে কোনো কারণে জাহাজটি তার আগের দিন অর্থাৎ 18ই ফেব্রুয়ারি বিকেলে বজবজের যে তৎকালীন পোর্ট ছিল সে পোর্টে জাহাজটি দাঁড়িয়ে যায়। কিন্তু সেখানে যে স্বামীজি আছেন কেউ জানতেন না। ফলে স্বামীজি সারা রাত জাহাজে কাটিয়েছেন। পরের দিন সকালে সম্ভবত জাহাজটি খারাপ হয়েছিল বা কিছু একটা সমস্যা হয়েছিল, সেই জন্য তিনি জাহাজ থেকে নেমে যান। নেমে তিনি সোজা গঙ্গার ঘাট থেকে সোজা চলে আসেন বজবজ স্টেশনে, গঙ্গার পাশেই বজবজ স্টেশন, সেখানে চলে আসেন তার সঙ্গে যারা ছিল। তখন সবাই জানতে পারলো যে স্বামীজি বজবজে এসেছেন, সাধু সন্ন্যাসীরা। তখন চেষ্টা করা হয়েছিল একটি স্পেশাল ট্রেন যদি অ্যারেঞ্জ করা যায়, কিন্তু তখন ইংরেজির সময়, ইংরেজের শাসনকাল, তারা ট্রেন দিতে রাজি হয়নি। তা স্বামীজি প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেন এই বজবজের স্টেশনে। একটি চেয়ারে তাকে বসতে দেওয়া হয়েছিল। তিনি টিকিট কেটেছেন, সে টিকিট কাউন্টার এখনো আছে, কিন্তু সেই স্টেশনটি এখন স্টেশন নেই, সেটি এখন ইয়ার্ড মাস্টারের অফিস। তো সেই আহ, টিকিট কেটে তিনি স্টেশনে অপেক্ষা করে একটি চেয়ারে বসেছিলেন। সেই চেয়ারটি এখানে সংরক্ষিত ছিল, এবং সেই সংরক্ষিত চেয়ারটি কিন্তু নিয়ে যাওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হলেন। তাকে যখন আমরা খবর করলাম, এখান থেকে আমরা সংবাদ পরিবেশন করলাম যে স্বামীজি এই চেয়ারটি অবহেলায় পড়ে রয়েছে, তিনি নিয়ে চলে গেলেন হাওড়া মিউজিয়ামে। সেখানে আজকে গেলেও দেখতে পাবেন স্বামীজি এই চেয়ারে বসেছিলেন। তো যাই হোক, এই এর পরে যেটা হলো, যে তাই তখন গণেশবাবু বললেন যে তোমরা একটা কাজ করো, বজবজের মানুষের উন্মাদনা এবং আগামী প্রজন্মের যারা ছেলেমেয়েরা, তারা যে স্বামীজির পদার্পণ হয়েছিল কোন জায়গায় হয়েছিল, এই জায়গাতেও এখন সকলে যেতে পারে না, কারণ এখন ইয়ার্ড মার্শালের অফিস। এবং বর্তমান যেটা বজবজ স্টেশন, যেটা কামাগাটামারু স্টেশন নাম দিয়ে এগিয়ে এসেছে প্রায় 2 কিলোমিটার আগে। ফলে সেই জায়গাটা এখন স্টেশন মাস্টার ইয়ার্ড, ইয়ার্ড মাস্টারের অফিস। সেখানে একটা বেদি করা আছে যেখানে স্বামীজি এসে বসেছিলেন শোনা যায়, কিন্তু সেটা একটা কর্নারেই করা আছে। যাই হোক, তো সেই দিনটি স্মরণে, অর্থাৎ সারা রাত যিনি গঙ্গাবক্ষে কাটালেন, তারপরের দিন তিনি এলেন, পদার্পণ করলেন। সেই কারণে আমাদের বিবেক সংহতির তরফে একটা ম্যারাথন আয়োজিত হচ্ছে গত 8 বছর ধরে, এবং গত 40 বছর ধরে আয়োজিত হচ্ছিল 39 বছর ধরে।
বজবজ পৌরসভার উদ্যোগে, অর্থাৎ 1985 সাল, তখন গণেশবাবু বজবজ পুরসভার চেয়ারম্যান, ফলে তার একটা প্রভাব ছিল। তিনি তখন এই বজবজ পুরসভার তরফ থেকে এই অনুষ্ঠান চালু করেন, এবং সেই অনুষ্ঠানে প্রতি বছর, অর্থাৎ এই 40 বছরের মধ্যে কে না আসেনি, 4জন রাজ্যপাল, ছজন মন্ত্রী, অনেকেই এসেছেন, এবং বহু গণ্যমান্য ব্যক্তি এটা এসেছেন। নানা সংবাদও পরিবেশন হয়েছে তাই নিয়ে। কিন্তু এই যে ম্যারাথনটা, সেখানে একটা উন্মাদনা তৈরি করা, সেটাতে কোথাও বোধহয় গত 8 বছর ধরে সেই উন্মাদনা তৈরি হয়েছে, আপনারা দেখছেন সেই ছবি। তারপরে যেটা হলো যে গণেশবাবু বৃদ্ধ হলেন, তার একটা সবসময় গেলেই তাকে তাকে মনে হতো, তিনি বলতেন আমাদেরকে যে অনুষ্ঠান কিভাবে হবে, কিভাবে হবে, কে করবে, বজবজ পৌরসভা যদি দায়িত্ব না নেয়, তোরা করতে পারবি তো, এরকম কথাও তিনি বলেছেন। কিন্তু ভাগ্যের পরিহাস যাকে বলে, স্বামীজি নিজে এসেছিলেন, গণেশবাবু সেটা আবিষ্কার করলেন, বেলুর মঠ সেটা স্বীকার করলো, আলমবাজার মঠের তত্ত্বাবধানে অনুষ্ঠান হচ্ছে। কিন্তু গত 2 বছর আগে আলমবাজার মঠ অধিগ্রহণ করলে বেলুর মঠ, কিন্তু সেই অনুষ্ঠান চলছিলই আলমবাজার মঠের তত্ত্বাবধানে, কিন্তু বজবজের অনুষ্ঠানটি হতো পূর্বলের এবং বজবজ পৌরসভার সহযোগিতায়। কিন্তু এই 2024 সালে যখন আবার সেই 19 যোগ, অর্থাৎ একদিকে 19শে ফেব্রুয়ারি নিয়ে চিন্তিত ছিলেন গণেশ ঘোষ, আর ঠিক 19শে অক্টোবর তার মহাপ্রয়াণ ঘটলো। আর তার পরপরই আমরা অনুষ্ঠানের আয়োজন করছি। আর ঠিক তখনই বেলুর মঠ ঘোষণা করলো যে এবছর থেকে অনুষ্ঠানের দায়িত্ব সম্পূর্ণ তাদের। অর্থাৎ গণেশবাবু যে একটা চিন্তা নিয়ে তিনি চিরনিদ্রায় শায়িত হলেন, আজকে এই পবিত্র দিনে 19শে ফেব্রুয়ারি এই অনুষ্ঠান এখন থেকে বেলুর মঠের তত্ত্বাবধানে, অর্থাৎ তাদের পুরো সমস্ত কিছু তারাই করছে, অর্থ থেকে শুরু করে সমস্ত খরচা তারাই করছেন, এবং তারা পুরোটা আরো বড় করে বৃহৎ আকারে অনুষ্ঠানটি হচ্ছে। অর্থাৎ গণেশবাবুর যে ইচ্ছা ছিল একটা সময় যে অনুষ্ঠানটা কিভাবে হবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, তিনিও চলে গেলেন, আর তিনিও এই স্বামী বিবেকানন্দের অনুষ্ঠান বেলুর মঠকে দিয়ে গেলেন। তো আজকের এই পবিত্র দিনে বজবজ থেকে একটি ট্রেন ছাড়বে, এবং তাতে স্বামীজির প্রতিকৃতি নিয়ে মহারাজরা যাবেন শিয়ালদায়, সেখানে 2 ঘন্টা অনুষ্ঠান হবে। তারপরে শোভাযাত্রা সহকারে উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় রাস্তায় আহ মঞ্চ তৈরি হচ্ছে, সেখানে স্বামীজিকে নিয়ে নানা অনুষ্ঠান। তারপর আলমবাজার মঠে তিনি প্রবেশ করবেন, তার মূর্তি প্রবেশ করবে। তো আজকের এই ঐতিহাসিক দিনের যে মানে একটা ইতিহাস, অজানা ইতিহাস, যে ইতিহাস প্রয়াত শ্রদ্ধেয় গণেশ ঘোষ করে গেছেন, এবং তার সাক্ষী বহন করছি আমরা, তার যে কাজ, সেই কাজটা আমরা বহন করছি। ভেবেই আমরা গর্বিত, এবং সত্যি সত্যি বেলুর মঠ এই বছর থেকে অনুষ্ঠান নিয়ে নেওয়ায় এই অনুষ্ঠানের ঔজ্জ্বল্য আরো বেড়ে গেল। ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লাগছে জানাবেন, আর অবশ্যই এই ভিডিও দেখে আপনারা এবছর না হলেও আগামী বছর থেকে কিন্তু এই অনুষ্ঠানে একবার আসবেন, সত্যি ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।